কত আনন্দ, কত হাসি খুশি নিয়ে চলে এসেছি শ্বশুরবাড়িতে, সবার সাথে একসাথে ঈদ করব। সেই আনন্দ আমার কপালে সইল না। ঈদের আগের দিন সকালবেলা রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীরটা এতই খারাপ ছিল, আমরা সন্ধ্যাবেলা রওনা দিয়েছি। সাফওয়ান আর তার বাবা বেশ ভালোই সুস্থ ছিল, কিন্তু আমরা যখন পৌঁছালাম বাড়িতে গিয়ে, এরপর সাফওয়ানের এত পরিমাণ জ্বর, সে চোখ মেলে তাকাতেই পারছে না। তাই তার বাবা তাকে রেখেই মসজিদে যাচ্ছে। এই দৃশ্যটা আমার কাছে খুবই কষ্টকর। আমার ছোট্ট চাঁদ যেখানে দাদুর বাড়িতে এসে খেলা করবে, ঈদ করবে সবার সাথে, কত এক্সাইটেড ছিল, আর সে আজকে বিছানায় শুয়ে আছে। সেটা আমার কাছে খুবই কষ্টকর একটা দৃশ্য। ভাবিনি কখনো এইভাবে এই দৃশ্যটা দেখতে হবে। সবাই নামাজ পড়তে গিয়েছে, আমি ছাদে এসেছি। আমার হাতে কোনো মেহেদি নেই, কোনো মনে আনন্দ নেই। আমার ছোট্ট ছেলেটা বিছানায় শুয়ে আছে, আমি একা একা এখানে দেখছি চারপাশের পরিবেশ। ছোট্ট ছোট্ট কত বাবুরা ঈদ করতে গিয়েছে, কত সুন্দরভাবে সাজানো হয়েছে চারিপাশ। আমার চাচাতো যা দুইজন গল্প করছে আর রান্না বান্নার আয়োজন করছে। এখন বেলা 12টা বাজে। সাফওয়ান একটু ভালো ফিল করছে, তাই ওর বাবা চাচুর সাথে একটু ঘুরে আসবে, ওকে রেডি করিয়ে দিয়েছি। আর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবে। No, প্রাইমটা নাও। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেল প্রায় 4টা। আমার দেবর আর যা মিলে যাচ্ছে তার বাবার বাড়িতে ঘুরে আসতে। আমার জায়ের অনেক মন খারাপ ছিল, যেহেতু আমরা একসাথে বের হওয়ার কথা ছিল, বের হতে পারছি না, সাফওয়ানের শরীর খারাপ, তাই তারা দেখা করেই চলে আসবে। এইভাবেই কেটে যাচ্ছে আমাদের এই বছরের ঈদুল ফিতর। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি, তাই একটু সেমাই নিয়ে নিলাম খাওয়ার জন্য। এই বছর ঈদটা এভাবে কাটবে কখনো কল্পনাও করিনি। ভেবেছি নতুন যা বাড়িতে এসেছে তার সাথে আনন্দ মজা করে সুন্দরভাবে ঈদটা কাটাবো। তার মধ্যে সাফওয়ান কিছুই খেতে যাচ্ছিল না, একটু পরপর ওকে খাবার খাওয়ানো লাগতেছে। এই রেকর্ডটা বেশ কিছুদিন পরে আমরা বাড়ি থেকে ঈদ কাটে চলে এসেছি। সাফওয়ানকে ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি, কয়েক রকমের টেস্ট দিয়েছে ডাক্তারে, সেগুলো করিয়েছি। কিছুদিন যাওয়ার পরে সাফওয়ানের শরীরটা একটু ভালো হবার পর আমরা একটু সাফওয়ানকে নিয়ে বের হয়েছি। সন্তান যদি সুস্থ থাকে তাকে নিয়েই সব আনন্দ, বাবা মায়ের সব মজা, তাই সাফওয়ানকে নিয়ে ওর পছন্দের জায়গায় নিয়ে গেলাম। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ঘোরাঘুরি শেষ করে পছন্দের ফুচকা খেয়ে এবার বাসায় ফেরার পালা। সবার থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।